অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এ.আর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর ১৬ মার্চ সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এই শিল্পীকে পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। এখন তিনি কেমন আছেন, জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় বিখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী এ.আর রহমানকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে এ.আর রহমানকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং ডাক্তাররা ইকোকার্ডিওগ্রাম এবং ইজিসি সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গায়ক ১৬ মার্চ সকাল ৭টা ৩০ দিকে হাসপাতালে আসেন। চিকিৎসা বিশেষজ্ঞরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, প্রয়োজনে একটি অ্যাঞ্জিওগ্রাম করার কথা বলছেন। তবে ভারতের আরেকটি গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে এ.আর রহমানকে ডিহাইড্রেশনের কারণে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি সম্প্রতি লন্ডন থেকে ফিরে এসে অসুস্থ বোধ করার পর চিকিৎসা নিতে আসেন। টপার ননস্টিক কুকওয়্যারে ৫ স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। প্রতিবেদনে আরও বলা হয়, তিনি লন্ডন থেকে ফিরে এসে অসুস্থ বোধ করছিলেন, তাই তিনি ১৫ মার্চ রাতে চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। ডাক্তারদের মতে এটি রোজা রাখার কারণে তার দেহে পানি শূন্যতা তৈরি হয়েছে। তবে এখন তিনি ভালো আছেন। এ.আর রহমানের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ডাক্তাররা আশ্বস্ত করেছেন যে তিনি এখন আগের চেয়ে ভালো আছেন এবং বিপদমুক্ত, আর তাই ফিরেছেন বাড়িতে। খুব ছোটবেলায় বাবাকে হারান এ.আর রহমান। এরপর জীবিকার সন্ধানে কাজে নামতে হয় তাকে। মাত্র ১১ বছর বয়সে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন রহমান। ২৩ বছর বয়সে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ.আর রহমান। ধর্ম পরিবর্তনের আগে তার নাম ছিল দিলীপ কুমার। ১৯৯২ সালে তামিল ভাষার রোজা সিনেমা দিয়ে সুরকার হিসেবে যাত্রা শুরু করেন। ১৯৯৫ সালে রাম গোপাল ভার্মার রঙ্গিলা সিনেমার সঙ্গীত পরিচালনার মাধ্যমে তার বলিউড যাত্রা। ড্যানি বয়েলের স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার জন্য অস্কার, গ্রামি, বাফটা ও গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নেন এ.আর রহমান। এছাড়া ২০০০ সালে পদ্মশ্রী এবং ২০১০ সালে পদ্মভূষণ পদকও জিতেন এ সুরকার। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।